যদি ইতিবাচক সাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে না পাওয়া যায়, আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন যে একটা পরিবর্তন হয়তো আসতে পারে, যুক্তরাষ্ট্র হয়তো তার পলিসি থেকে পিছু হটতে পারে। আপনার কি মনে হয় যে আসলে সেই পসিবিলিটি আছে কিনা, বা কতটুকু চ্যালেঞ্জিং হবে আমাদের ইকোনমির জন্য? আমরা দেখছি যে চায়না, জাপান, সাউথ কোরিয়া তারা একজোট হচ্ছে, একসাথে কাজ করার কথা বলছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বা আপনি ব্রিটেনের কথাও যদি বলি, তারা কিন্তু স্টিক করে আছে এই জায়গাতে। আমরা কি সেরকম পজিশনে আছি যে ইতিবাচক সাড়া যদি না পাই তাহলে স্টিক করে থাকবো এবং মার্কেট এক্সপ্যানশনের জন্য অন্যান্য দেশের দিকে তাকাবো, বা অন্য বাণিজ্যের, রপ্তানিমুখী বাণিজ্যের কথা চিন্তা করব? আপনার মন্তব্য আম, শুনতে চাই। জি, এখানে কয়েকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, সেটা হলো ট্রাম্পের যে কোনো ইস্যুতে নেগোশিয়েট করার কিছু টেকনিক তিনি ইউজ করেন। তার একটা হচ্ছে, উনি প্রথমে মানুষকে প্রচন্ড রকমের শক দেন, একটা প্রচন্ড বড় একটা শক দেওয়ার মাধ্যমে উনি মানুষকে আলোচনায় নিয়ে আসেন। এটা ওনার একটা স্টাইল। তো আমরা যদি ধরে নেই যে উনি সেই একই অ্যাপ্রোচ এখানে ইউজ করতেছেন, তাহলে আপনি ধরতে পারেন যে এই ট্যারিফটা এই পর্যায়ে যেখানে আছে 37%, 49% এক একটা দেশের জন্য, এটা হয়তো এখানে সেটেল করবে না, এটা হয়তো একটু নিচে নেমে আসবে। তো সেদিক থেকে চিন্তা করলে ইয়েস, আমরা একটু ওয়েট অ্যান্ড সি করতে পারি এবং একটা অপেক্ষা করলে হয়তো একটু কম নাম্বার ন্যাচারালি চলে আসবে এখানে। বাট এখানে আপনাদেরকে এভাবে চিন্তা করলে আসলে হবে না। যে কারণে সেটা হচ্ছে, আপনাদেরকে দেখতে হবে যে ট্রাম্প একটা খেলা হচ্ছিল, সেই খেলাটা, মনে করেন আপনি ক্যারাম বোর্ড খেলতেছিলেন, ট্রাম্প এসে ক্যারাম বোর্ডটা পুরো উল্টায় দিছে, এখন সবকিছু ওলটপালট হয়ে গেছে। এইটা হচ্ছে একটা অপরচুনিটি। এই অপরচুনিটিটাতে আপনি যদি খালি চিন্তা করেন যে আমি আগে $8 বিলিয়ন এক্সপোর্ট করতাম আমেরিকাতে, এখন যদি 8ই রাখতে পারি তাইলেই হবে, তা না। আপনাকে এখন দেখতে হবে আপনি এই অপরচুনিটিটার মধ্যে ফিশিং করতে পারতেছেন কিনা, নতুন মাছ ধরতে পারতেছেন কিনা। এটাও আপনাকে চিন্তা রাখতে হবে। বাংলাদেশের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি রাইট নাও, কিন্তু আবার অনেক বড় ডেঞ্জারও। অপরচুনিটিটা এই সেন্সে যে ধরেন ভিয়েতনাম এবং চায়না, যাদেরকে অলমোস্ট, চায়নাকে তো এখন 104% ট্যারিফ দিছে, মানে প্রত্যেকটা পণ্য ডাবল দামে ঢুকবে আমেরিকাতে। ভিয়েতনামকে দিছে অলমোস্ট 50%। তো এত বড় বড় নাম্বার, বাংলাদেশের জন্য ন্যাচারালি কিছু বিজনেস ওইসব দেশ থেকে আমাদের দেশে চলে আসবে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, যেটা আমাদের অন্যান্য গেস্টরা বলছেন। সো ওইটা ন্যাচারালি আসবে। কিন্তু আরেকটা থ্রেটের ব্যাপার হচ্ছে, বাংলাদেশের সমান সক্ষমতাওয়ালা কয়েকটা দেশ, যেমন ধরেন ইজিপ্ট, তারপরে ধরেন মরক্কো, তারপরে ধরেন সাউথ আমেরিকাতে মেক্সিকো, কলম্বিয়া, এইসব দেশের ট্যারিফ কিন্তু 10%। তারা অলরেডি 10%-পার্সেন্টে আছে, এবং এই দেশগুলোর সক্ষমতা আছে আরএনজিতে প্রচুর পরিমাণে কাজ, অর্ডার পাওয়ার। তো চায়না এবং ভিয়েতনামের অর্ডার কিন্তু এখন সরাসরি মিশরেও চলে যেতে পারে, বাংলাদেশকে পুরোপুরি বাইপাস করে। কারণ তারা যদি চিন্তা করে যে ওয়ার শুড আই গো, এবং ওইসব দেশ থেকে আপনার লেবার কস্ট অনেক যে বেশি বাংলাদেশের থেকে, তা না, আবার শিপিং অ্যান্ড হ্যান্ডলিং ইজিয়ার। সো আমি বেশি লম্বা লেকচারে যাচ্ছি না, কিন্তু পয়েন্টটা হলো যে এটা একটা বেশ বড় একটা রিক্যালিব্রেশন হবে। তো এখানটাতে আমরা যেন কখনো এরকম না ভাবি যে একটু ওয়েট করলেই ঠিক হয়ে যাবে, অথবা আমেরিকারও তো অনেক ক্ষতি হবে, তারা নিশ্চয়ই নিচে নেমে আসবে, এভাবেই চিন্তা আমাদের করা উচিত হবে না। আমাদের উচিত হবে হচ্ছে এই ঘোলা পানিতে আমরা কিভাবে দ্রুত মাছ শিকার করব। সেটা দ্রুত আমাদের যে কিভাবে করা যেতে পারে একটু খুলে বলেন আমাদেরকে, শফকাত রাব্বি। দ্রুতটা হচ্ছে, ফার্স্ট অফ অল ইউএসকে একটা খুব দ্রুত একটা অ্যানাউন্সমেন্টে দিতে হবে, কারণ ট্রাম্প এখন পর্যন্ত খুবই হাংরি ফর ভিক্টরি। বাংলাদেশ যদি এখন ডিক্লেয়ার দিয়ে দেয় যে আমরা $4 বিলিয়ন এই 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 পণ্য কিনবো, আমি একটু উদাহরণ দিই। ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য এই মাসে, গতকালকে অ্যাকচুয়ালি, কতগুলো ট্যারিফ বসায় দিচ্ছে হচ্ছে ট্রাম্পের যেগুলা ভোটার বেস, রুরাল সাদার্ন স্টেটগুলা, সেই সবের প্রোডাক্টের উপরে। যেমন জনসন যে স্পিকার, তার এলাকা থেকে যেই পণ্যগুলা উৎপাদিত হয় সেগুলোর উপরে ইউরোপিয়ান ইউনিয়ন স্পেসিফিক ট্যারিফ বসা দিছে, যাতে করে স্পিকারের একটা শিক্ষা হয়। বাংলাদেশ যেটা করতে পারে সেটা হলো ওই পণ্যগুলা কেনার অফার দিতে পারে। যেমন ধরেন সয়াবিন তেল, এটা আমরা এমনি কিনি, বাংলাদেশ প্রায় বোধহয় $2.5 থেকে $3 বিলিয়ন সয়াবিন তেল কিনে। এই ধরনের প্রোডাক্টগুলো আমেরিকাতে এখন কিছুদিন পরে দেখবেন যে অনেকে কিনতে চাচ্ছে। সো উই শুড প্লেস দ্য অর্ডার রাইট নাও, যে আমরা সয়াবিন কিনবো, ধরেন $500 বিলিয়ন সয়াবিন। তারপরে ধরেন তুলা, আমি আগে বলছি, ভুট্টা আছে, আরো অনেক ধরনের এগ্রিকালচারাল পণ্য আছে যেগুলা ট্রাম্প ভোটারদের প্রোডাক্ট। বাংলাদেশ নিডস টু ডু স্ট্র্যাটেজি। ইউরোপ যেটা করছে আমরা সেটা উল্টা করেও কিন্তু ট্রাম্পকে ইমপ্রেস করতে পারি। এবং আরেকটা কথা বলি, বাংলাদেশ $75 বিলিয়ন রপ্তানি আমদানি করে সারা দুনিয়া থেকে, $75 বিলিয়ন। আর আমাদের এই প্রবলেম সলভ করতে জাস্ট $2 থেকে $4 বিলিয়ন এদিক ওদিক করতে হবে। এটা আমাদের জন্য খুব বড় কোনো নাম্বার না, আপনারা এটা ফিলও করবেন না বাংলাদেশে। যদি ম্যাক্সিমাম আপনাদের ধরেন তেলের দাম 5-7% বাড়তে পারে। তো এটা ডিটেলস আলাপ, বাট আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো 75 বিলিয়নের থেকে 2 থেকে 4 বিলিয়ন রিক্যালিব্রেট করলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং দেন আমরা চায়না, ভিয়েতনামের ব্যবসা বাংলাদেশে এনে
এবং আমাদের ব্যবসা যাতে ইজিপ্ট ওইসব দেশে না যায়, সৌদি আরবে না যায়, সেটা করতে হবে। যেমন ধরেন সৌদি আরব, আমি একজন ব্যাংকার অ্যাকচুয়ালি, অন্য অন্য কাজের পাশাপাশি। তো সৌদি আরবের সাথে আমার একটা মিটিং হয়েছে এই গত মাসে। তারা আমাদেরকে বলতেছিল তারা বাংলাদেশ থেকে গার্মেন্টসের লেবার নিয়ে সৌদি আরবে যে প্রোডাক্ট করে ওটাকে শিপ করবে আমেরিকাতে। এই আইডিয়াগুলো সৌদিরা অলরেডি চিন্তা করতেছে। তো এখন ওদের 10% ট্যাক্স, আমাদের 37% ট্যাক্স। দ্যাট আইডিয়া মেক্স আ লট অফ সেন্স রাইট নাও, যদি সৌদিরা করতে চায়। তো এই ধরনের রিস্কও কিন্তু আমাদের আছে। সো উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি ফাস্ট, এবং সারা দুনিয়ার সমস্ত দেশ কিন্তু দ্রুত কাজ করতেছে। তো আমি আশা করব বাংলাদেশ এই সময়টা, সরকারও তো দ্রুত চিঠি দিয়েছে শাফকাত। চিঠি দিয়ে আবার 3 মাস সময়ও চাইছে। হ্যাঁ, হ্যাঁ, 3 মাস স্থগিত Announcement- করার জন্য বলা হয়েছে। এই 3 মাসে তো নিশ্চয়ই আলোচনা করে একটি ভালো জায়গায় পৌঁছানোর একটা আশাবাদ রাখাই যায়, রাইট? আশা রাখাই যায়, কিন্তু আমাদের অ্যামাউন্টটা খুব কম। আমি এটাতে মানে বারবার করে মেনশন করতেছি, 75 বিলিয়নের মধ্যে $3 বিলিয়ন রিরাউট করা আমদানি ইজ নট এ ডিফিকাল্ট ওয়ার্ক। দ্য গভর্নমেন্ট শুড ডিসাইড আ লিটল ফাস্টার, কারণ ট্রাম্প ইজ হাংরি ফর এ ভিক্টরি রাইট নাও। ওরা প্রপাগান্ডা ওয়ার্ক হচ্ছে তো এখন। সো ট্রাম্প যদি বাংলাদেশ যদি একটা কোনো অফার দিয়ে বসে, আপনি আপনি গ্যারান্টি রাখেন ট্রাম্প ওটা কালকে টুইট করবে।